সিএনজিটা এখন ভাড়া করলাম 800 টাকায়। মামা কই কই যাবো বলেন তো আবার একটু। প্রথমে যাবো ইউনিয়নে, ইউনিয়ন থেকে দেখে দেখে এদিকে চলে আসবো কক্সবাজারে। দুপুরের খাবারের পর্ব শেষ দিয়ে আমরা এখন বের হলাম কক্সবাজারে সাইট সিং করার জন্য। সবাই মূলত শেষ দিনটাকে বেছে নেয় আশেপাশের জায়গাগুলো ঘোরার জন্য। তিন টাইপ রোড হয়ে ইনানি সমুদ্র সৈকত, প্রায় 80 কিলোমিটার দীর্ঘতম এই সড়কটি বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলী সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত। এটি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক, যার এক পাশে পাহাড় এবং আরেক পাশে সমুদ্র। সবকিছুই মনে করিয়ে দেবে এ যেন এক অদেখা কক্সবাজার। প্রায় ঘণ্টাখানেক সময়ের পর আমরা পৌঁছে গেলাম কক্সবাজার থেকে 23 কিলোমিটার দূরের ইনানি সমুদ্র সৈকতে। ভাটার সময় এই সমুদ্র সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রবাল পাথরের দেখা মিলে। এখানে কক্সবাজারের মতো সাগর উত্তাল থাকে না। সাধারণত বিকেল বেলায় ইনানি বিচ ভ্রমণের উপযুক্ত সময়। ইনানি বিচ ঘুরে আমরা রওনা দিয়েছিলাম কক্সবাজারের মিনি বান্দরবন খ্যাত পরিচিত পাও সেই গোয়ালিয়া পালংয়ে। সারি সারি পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই স্থানটি নজর কেড়েছে সবার। কক্সবাজার থেকে ইনানি সমুদ্র সৈকতের মাঝপথে রেজুখাল ঘেঁষা পূর্ব পাশের রোডটি ধরে চলে গেলেই দেখা মিলবে এই মিনি বান্দরবনের। আমাদের কক্সবাজার ভ্রমণ গল্প ছিল এতটুকুই। আশা রাখছি কক্সবাজার ভ্রমণ সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য আপনাদের দিতে পেরেছি। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।